ছাত্ররা এবং ছাত্রীরা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য না খেয়ে আছে, পরিশ্রম করছে, অনশনে আছে, আমি তাদের প্রতি আন্তরিক সহানুভূতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে তারা রেজাল্ট ভালো করার জন্য চাকরির জন্য আন্দোলন করছে না, শুধু তাদের একটা মর্যাদার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এই জন্য আন্দোলন করছে। আমি যদি সুযোগ থাকতো তাহলে হয়তো একসময় আমিও এই তিতুমির কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করতাম। আমি এটা ফিল করি, এই কলেজটার ভেতরে আমি গিয়েছি, অসাধারণ একটা কলেজ এবং এত ছাত্র, এত রাতে ছেলে এবং মেয়েরা আছে, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নাই। তারা একটুখানি চুপ রাখতে হবে, যেহেতু আসছি, যেহেতু তোমাদের সাথে কথা বলা হচ্ছে, তাই তো? এবং তোমরা যেমন কষ্ট করতেছো, আমি সারাদিন মানদণ্ডায় কষ্ট করার পরেও উপদেষ্টা এবং সচিব মহোদয় বলছেন যে এদের সাথে কথা বলার জন্য যেতে হবে। শেষ পর্যন্ত কাউকে আমরা পাইনি বলে সন্ধ্যার পরে অনা দিয়েছি আমি। তো এখানে আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল সহ তোমাদের সব সিনিয়র স্যার আছেন যারা আমাদের সঙ্গে প্রায় দিনে কথা বলি, এবং মানসিক কয়েকজন কর্মকর্তা আছেন, শিক্ষক তারাও। তো আমি এসেছি হচ্ছে শুধু সহানুভূতিটা জানাতে যে যারা এত কষ্ট করে রাজপথে শুয়ে আছে এবং তারা তাদের প্রাণের দাবি যেটা বিশ্ববিদ্যালয় তৈরি করবে বা বিশ্ববিদ্যালয় বানাবে, এটা আমি খুব আই বিকেম সিম্পলি সারপ্রাইজ। তোমাদের এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেলে কিভাবে হবে বা হবে না সেটা সরকারের ব্যাপার যদিও, কিন্তু তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা কিন্তু তোমরা ভোগ করতে পারবে না। হয়তো বা যারা সিনিয়র কারা পারবে, তোমাদের যারা পারবে তারা কিন্তু তোমাদের যারা জুনিয়র ভাই বা বোন তারা পারবে। এরপরেও তোমরা কিন্তু অনেক কষ্ট করে এই আন্দোলনটা করছো, কেন? যাতে করে একটা ফলাফলটা আনতে পারো। এবং নিয়মটাই যারা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে এই আন্দোলন ফল তো তারা ভোগ করতে পারে না, পরে তারপরও জেনারেশন। আচ্ছা, এখন আমাদের স্নেহ ছাত্রছাত্রীদের কথা তো না, বিশ্ববিদ্যালয় আমরা বানাবো, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয় দেবো, তাই না? ব্যাপারটা এরকম। চলো, এখন আমি একজনের কাছে শুনতে যাচ্ছি তোমাদের এই আন্দোলনটা আসলে মূল দাবিটা কি? কেউ যদি একটু বলবে না, একজন একটু বলো। ওকে, বলো, একজন একটু গোছায় বলো। আমরা ভাই একটু বামে চাপ দিতে হবে। আমরা অনশন কর্মসূচি দিয়েছি। হ্যাঁ, সাধ্যপা দাবির মূল হচ্ছে এক দফা, তিতুমির ভার্সিটি দিতে হবে। আর তিতুমির ভার্সিটির এক দফার মধ্যে আমরা সাধ্যপাটা তৈরি করতে এভাবে দেখেন, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে আমাদের। 2, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। 3 নম্বর দাবি, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে। 7 নম্বর, আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ দিতে হবে। এখন বলি, 1 নম্বর দাবি হচ্ছে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর তিতুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে গিয়ে যদি জমির পরিমাণ কম চিন্তা করেন তাহলে আমাদের জমি বরাদ্দ দিতে হবে। যদি আমাদের শিক্ষক পিএইচডিধারী শিক্ষক কম দেখেন তাহলে আমাদের পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি আমাদের আবাসন ব্যবস্থা কম দেখেন তাহলে আপনারা আবাসন ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। এইসব দাবি মেনে নিয়ে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি প্রদান করে আমাদের শিক্ষার্থীদের 28 বছরের এই আন্দোলনকে সমাপ্তি ঘোষণা করবেন আপনারা। আমাদেরকে শুধুমাত্র ফিজিবিলিটি টেস্টের কথা বলে আমাদেরকে বিদায় করে দেন।
সম্মানিত স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের মধ্যস্থ করেছিলেন সেই সময়কার। আজকে কি শুধুমাত্র তিনি মধ্যস্থতা করতে এসেছেন নাকি তিনি বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে এসেছেন, এটা আমরা জানতে চাই। সে সময় বলা ছিল 7 দিন সময় নেওয়া হলো, 7 দিনের ভেতর ফিজিবিলিটি টেস্টের কমিটি আসবেন এবং 1 মাসের ভেতরে কমিটি আমাদের এটার ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট জমা দেবেন। আমরা জানি না মন্ত্রণালয় থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কয় কিলো, সরকারে কি ভাড়া ফুরিয়ে গিয়েছিল, মন্ত্রণালয় ভাড়া ফুরিয়ে গিয়েছিল নাকি এতগুলো ঠিকানা হয়ে গেছে? আমরা জানতে চাই কেন এই তাল বাহানা, এই তাল বাহানা শেষ কোথায়? এবং আজকে তাল বাহানা সমাপ্তি ঘোষণা করে এখানে দাঁড়িয়ে ঘুরে আপনি বলবেন পৃথিবীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হলো এবং এই ঘোষণার মাধ্যমে আমরা রাস্তায় ছাড়বো। আবার যদি কিছু বলেন সারাদিন বুঝানো পৃথিবীর শিক্ষার্থীরা বুঝবে না। আচ্ছা, আমি তোমাদের কথা শুনতে শুনুন। তোমরা যেহেতু আন্দোলন করছো, তোমাদের ল্যাঙ্গুয়েজ একরকম এবং এটা খুব স্বাভাবিক। এই যে জুলাই গণবিপ্লবটা গেল, এই আন্দোলন কিন্তু কোনো আইন মেনে হয়নি, সঠিক। আইন এবং আর্গুমেন্ট দিলে এই দেশে বিপ্লব হইতো না এবং দেশ স্বাধীন হতো না, এটা আপনারা জানেন। যদি আইনের কথা বলি, বিপ্লবের কথা বলি, তাহলে আলাদা জিনিস। যদি সময়ের কথা বলি, যুক্তির কথা বলি, তাহলে ওই যে মার্চ ফর ডেমোক্রেসি যেটা হলো ঢাকা ঘেরাও, এটা কিন্তু 5 তারিখে না, এটা ছিল 6 তারিখে। তোমরাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে কয় তারিখে আনছো? 5 তারিখে। সুতরাং ইউ ক্যান ডু মেনি থিংস, তোমরা অবশ্যই কাজটা করতে পারো এবং তোমরা এগিয়ে আসছো বলেই কিন্তু এটা খুব সত্য কথা, এই দেশ আর একবার নতুন করে পরিচয় লাভ করেছে, দেশ স্বাধীন হয়েছে। এটা তোমাদের এই রক্তের প্রতি, জীবনের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। এমন না কোনো বক্তৃতা, আমার কোনো পলিটিশিয়ান না যা তোমাদের বুঝ দেওয়ার জন্য আসছে। আমরা তোমার থেকে একটু সিনিয়র, হয়তো কর্মকর্তা হিসেবে তোমাদের হয়তো স্যারদের কিংবা বিশ্ববিদ্যালয়গুলো বা কলেজগুলো আমরা দেখাশোনা করি। এখন ও যতগুলো দাবি এনেছে, আমার কথা শেষ করতে দাও। আচ্ছা, শেষটা হচ্ছে আমার কাছে তোমরা গিয়েছে, আমার কাছে না, গিয়েছিলে মন্ত্রণালয়ে, সেখানে আমি ঘটনাক্রমে উপস্থিত ছিলাম। তারপর থেকে কি তোমাদের কোনো অগ্রগতি হয়নি? এবার আমি বলি, এই বিশ্ববিদ্যালয় গুলোকে 7টা কলেজ বা পৃথিবীর কলেজ আলাদা করে, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা সর্বোচ্চ অথরিটি, তাদেরকে প্রদান করে আমাদের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি ফিজিবিলিটি স্টাডির জন্য না, এটা ভুল বুঝছো তোমরা। সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা ক্ষেত্রে, তৈরি করা যাবে না এটা কেউ বলে নাই, বরং করার ক্ষেত্রে কি কি সমস্যাগুলো, ও যেমন বলতে সুন্দর করে যে আমাদের পিএইচডি শিক্ষক যদি জমি না থাকে তার জমি দিতে হবে, বিল্ডিং না থাকে নতুন বিল্ডিং করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বিশাল জায়গাটা আমরা জানি, তখন বিশ্ববিদ্যালয় একটা, আর ঢাকার মধ্যে এখন বিশ্ববিদ্যালয় কয়টা? অনেকগুলো। সুতরাং ওইগুলো অ্যাকোমোডেট করেই, হ্যাঁ, তার মধ্যে অবশ্যই তিতুমিরের অধিকার বেশি এবং তাদের ছাত্র সংখ্যা সম্ভবত ঢাকার মধ্যে সবচেয়ে বেশি। যদি বিশ্ববিদ্যালয়ে কথার কথা গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার দেয়, তাহলে অবশ্যই তোমাদের দাবি অগ্রাধিকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যে কথাগুলো দাবি তোমরা করেছো, কথাগুলো কিন্তু আমি বলতে পারি যে ঠিক আছে, কাছ থেকে যেহেতু প্রফেসরদের প্রমোশন, পোস্টিং, ট্রান্সফারটা আমি দেখি, সুতরাং আমি সম্ভবত তোমাদের এই কলেজে বর্তমানে 11 জন পিএইচডি শিক্ষক আছে এবং ঢাকার 14 জন, এবং সেটা হচ্ছে ঢাকা ইডেন, ঢাকা কলেজ। আমার তো সবগুলো কলেজে এগুলো দেখতে, কবি নজরুল কলেজ কিংবা ওই যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ বা ওইদিকে একটা ছোট বাংলা কলেজ, সবগুলো কলেজের থেকে তোমাদের সম্ভবত শিক্ষকদের মান সবচেয়ে বেশি ডিগ্রির দিক থেকে। কেন দিয়েছি? ইভেন যে সমস্ত শিক্ষকের সংকট আছে, গত সপ্তাহে আমি আসছিলাম, উনি লিস্ট নিয়ে গিয়েছি, উনি বলছে স্যার নীতিমালায় তো না কভার গুলো দিয়ে দেন। এবং আমি অ্যাসার্টেইন করছি, নিশ্চিত করছি এই বিষয়ে, যেসব দপ্তরের শিক্ষক না থাকার কারণে তারা একটু, বাবা আমার কথা শেষ করতে পারে, আন্দোলন করে নেয়। কারণ তোমাদের আরো ভাই এবং বোনেরা কিন্তু অসুস্থ হয়ে আছে, আমাদেরকে ওদেরকে খেয়াল রাখতে হয়, তাই না? সুতরাং আমার ছেলে যদি রাস্তায় শুয়ে থাকতো, তোমরা শুয়ে থাকতো, ওনার ছেলে মেয়ে শুয়ে থাকতো, তাহলে আমরা কেউই কিন্তু ঘরে থাকতাম না। আচ্ছা, এখন তোমাদের শিক্ষকদের যে সংকট, এইটা মোকাবেলা বা এইটা ফেস করার জন্য হয়তো আমি উদ্যোগ নিলে, আমাদের উপদেষ্টা অংশী মহোদয় বুঝালে খুব তাড়াতাড়ি এটা সংকট আমি শেষ করে দিতে পারবো। এটা হলো 1 নম্বর ব্যাপার। আচ্ছা, পিএইচডি ডক্টরেট ডিগ্রি ধারী যদি শিক্ষকদের ভালো পড়ানো, তারা বাবার কথা শেষ করে দাও। যারা যদি এখানে, আমি পুলিশের কর্মকর্তা বলবো, একটু ধৈর্য ধরে ওদের কথা বলার সুযোগ দিতে হবে এবং আমরা কথা শেষ করার পরে এবার তোমরা আন্দোলনের কি করবা এটা তোমরা চিন্তা করো, সমস্যা না, কিন্তু আমাদের কথা শেষ করতে দাও, ঠিক আছে? তাহলে এবং আমি খুব, আই পে মাই রেসপেক্ট এন্ড স্যালুট টু ইউ, দ্যাটস ইউ আর ওয়েটিং ফর ইয়ার ভেরি ইগারলি। এবং অনেকে বলেছো মন্ত্রণালয় থেকে কত দূর, থানা থেকে কত দূর, তো আমরা যখন ছাত্র ছিলাম তখন এই কথা বলতাম, স্যাররা আসে না কেন,
বড় কর্মকর্তা কই ঘোষণা দেয় না কেন, এটা আমরা বলতাম। এবং এই অর্থে তোমরা আরো বেশি অ্যাডভান্স, তোমরা আছে জেন জেড, তাই না, অনেক অ্যাডভান্স আমাদের থেকে, সেই তুলনায় অনেক পিছনে আমরা। আন্দোলন কেমনে করতে হয়, দাবি কি না থাকে, ইউ নো এভরিথিং এভরিথিং। আমি তোমাদের ক্ষেত্রে আজকে বলবো, যদি আরো শিক্ষকের সংকট থাকে, আমি এখানে বলে যাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই যতটা সম্ভব, যেমন ইংলিশে নাই, কেমিস্ট্রি নাই, ফিজিক্সে নাই, ম্যাথে নাই, ঢাকা কলেজে অনেকে আগ্রহী আছে, আমরা হয়তো কোনো কারণে রাখছি না, পরে দেবো। মানে আমরা সবচেয়ে দাঁড়াও, এই তোমাদের দাবি কয়টা? একটা, দাঁড়াও, একটাই, দাঁড়াও, তোমাদের দাবি কিন্তু একটা না, অনেকগুলা, রাইট? কিন্তু তোমরা দাবি করছো তো অনেকগুলা, ঠিক আছে, লিখিত। আমি একটা বলি, শোনো, শেষ কথা, বিশ্ববিদ্যালয় তো তোমাদের বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ মানের শিক্ষক বদলি করে আনার জন্য, বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষক লাগবে, তাই তো? এটা আমরা জানি। সুতরাং তার আগে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি, এটা নিশ্চিত তোমরা। আচ্ছা, এরপরে হ্যাঁ, আচ্ছা এবার শুনি কথা শেষ করে শোনো। যদি কোনো উপযুক্ত, দেখো তোমাদের কলেজেতে কিন্তু একটা বোর্ডের চেয়ারম্যান করে দেওয়া হয়েছে, যে কোনো কিছু তো এটা যশোর বোর্ডের চেয়ারম্যান এখান থেকে গেছে। সুতরাং তোমরা মেধাবী না হঠাৎ চিন্তা করলে কিন্তু এখানে আমরা কথা বলার প্রয়োজন নেই। আমি রিকোয়েস্ট করি তোমাদেরকে কথা শেষ করতে দাও। কথা শেষ করার পরে আমাকে তো নিশ্চয়ই জেনে দিবা, যার মতো কথা বলতে হবে। তোমাদের কোনো অগ্রগতি এটা বিশ্বাস আমি জানি না, আমার কাছে তথ্য আছে, সত্যি মহোদয় একটু আগে ফোন দিয়েছেন এবং জানতে চেয়েছেন তোমাদের কি অবস্থা, ছেলেরা এবং মেয়েরা অসুস্থ বেশি কিনা আমাকে তো স্যার জানতে চেয়েছেন। আমি বলে স্যার যাইতেই পারতেছে না, গিয়ে খোঁজ নেই। যাই হোক, স্যাররা এবং উপদেষ্টা অত্যন্ত আন্তরিক। তোমরা বলবা যে আন্তরিকতা কথা বলে চলে যান না, কথা বলে যাওয়ার জন্য আমরা আসি নাই, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। তোমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, তোমাদের স্টুডেন্টরা কেউ গিয়েছিলে? আচ্ছা, সেখানে কি তোমাকে আশাহত করে না করে দিয়েছে? বলো একজন। স্যার, আমরা সেখানে আমাদের বাবা মা শুনছে, একটু শুনে আমাকে বলতে দাও। আচ্ছা, আমি শুনতে আমরা যখন ইউজিসিতে একটি টিম গিয়েছিলাম, সেখানে তারা চাচ্ছিল যে 7 কলেজে নিয়ে হচ্ছে যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করার জন্য। কিন্তু তিতুমে যেহেতু স্বতন্ত্র কাঠামো নিয়ে ইতোপূর্বে প্রায় 27-28 বছর পূর্বেই আন্দোলন করে এসেছিল এবং তার ধারাবাহিকতায় এই আন্দোলন আবার চলমান হয়েছে। একই ধারাবাহিকতায় যখন সেখানে আমাদের যুক্তি তর্ক উপস্থাপন করা হয়, সেক্ষেত্রে আমরা 4টি কাঠামো, তিতুমির কলেজকে স্বতন্ত্র কাঠামো কিভাবে করা যায়, বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কিভাবে করা যায়, সেই আলোচনাগুলো আমরা করেছিলাম, আমাদের প্রস্তাবনা সেখানে রেখে এসেছিলাম স্যার। একইভাবে তারা বলেছিলেন তারা এই বিষয়ে ইতিবাচক, তাদের জায়গা থেকে যে প্রস্তাবনা করার যে বিষয়টি সেটি তারা হচ্ছে মন্ত্রণালয়ে প্রস্তাবনা করে পাঠাবেন। কিন্তু আমাদের উদ্বেগের যে বিষয় হচ্ছে, তারা যদি প্রস্তাবনাতে যদি পাঠাতেন সত্যিকার অর্থে, তাহলে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র কাঠামো করে একটি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা হয়তো মন্ত্রণালয় করতেন না। আরেকটি বিষয় হচ্ছে, স্যার একটু আগে তার বক্তব্য বললেন তোমাদের দফা তো অনেকগুলা, দাবি অনেকগুলা। স্যার হয়তো 7-8টি দফা দেখে স্যার হয়তো একটু ভয় পেয়ে গেছেন। তো আমি তো দফাগুলোকে যদি সংক্ষিপ্ত করে দিই, আমাদের দফা দাবি সবকিছু এক দফা এক দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। তখন এক দফা এটি যখন বাস্তবায়ন হবে, বিশ্ববিদ্যালয় চালাতে হলে এখানে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক এমনিতেই নিয়োগ হবে, ওই দাবি এমনিতে করে নিয়ে যাবে। আর বিশেষায়িত বিভিন্ন যে বিভাগ খোলার কথা বলা হয়েছে, সেটি যখন বিশ্ববিদ্যালয় হবে, নিয়ম অনুযায়ী সেখানে সবগুলো এখানে খুলে ফেলা হবে। কাজেই আমাদের দফা বলুন দাবি বলুন একটাই, স্যারকে সংক্ষিপ্ত করে দিলাম। এবং একই সাথে স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কিন্তু একটি সম্ভাব্যতা যাচাই কমিটি হয়েছিল। আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম যে স্যার সেই কমিটি কবে নাগাদ ক্যাম্পাসে আসবেন, কবে নাগাদ আমাদের সাথে বসবেন, তারা সম্ভাব্যতা যাচাই করবেন কি করবেন না। কিন্তু 19 তারিখের যে আমাদের কমিটি গঠন করার কথা ছিল, আমাদের যখন বারাসাত ব্যারিকেড থেকে নিয়ে যাওয়া হলো, 19 তারিখে আমাদের বলা হলো যে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করার জন্য আপনারা আধা ঘন্টা বসেন, আমরা সিগন্যাল দিচ্ছি। কার সংকেতে, কে আপনাদেরকে বললো, কে ভয় দেখালো, যার ভয়ে আপনারা আমাদেরকে নোটিশ পর্যন্ত দিলেন? একই সাথে আরেকটি বিষয়, তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের দাবি, এটি কিন্তু জুলাই আগস্টের পরপরই হচ্ছে, বিচ্ছিন্ন কোনো দাবি ছিল না। একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস,
তিনি কিন্তু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা একবার তিনি বলেছিলেন, দীর্ঘ 16-17 বছর মানুষ তার দাবি উপস্থাপন করতে পারেনি। মানুষ একটি সুযোগ পেয়েছে, সেই সুযোগে বিভিন্ন দাবি তারা জানাচ্ছে। একইভাবে তিনি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি তিনিও স্বাগত জানিয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, সকলেই যেহেতু ইতিবাচক, তাহলে নেতিবাচক জায়গাটা কারা সৃষ্টি করছে? কোথায় আমরা কি ধরে নেব সেখানেও কোনো ধরনের গলদ আছে? কাজেই আমরা আশা করি আরেকটি বিষয় যেটি বলছি, আরেকটি বিষয়, আমরা তিতুমিরকে আজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিলে কালকে তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে যাবে না, আমরা সেটি ভালো করেই জানি। কিন্তু ঘটনা যেটি হচ্ছে, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হোক, কাজ শুরু হোক, 9 বছর লাগুক, 5 বছর লাগুক, কাজ শুরু হোক। এখানে আমরা কেউ, এখানে যারা আন্দোলন করছি, আমাদের অসংখ্য ভাইরা অনশন করে গতকালকে থেকে হসপিটালে ভর্তি আছেন। আমরা যারা আন্দোলন করছি, আমরা ধরেই নিয়েছি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হলে আমরা এর বেনিফিশিয়ারি হব না, কিন্তু আমরা চাই তিতুমিরকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হোক এবং তিতুমির, যিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা ছিলেন, তার নাম টিকে থাক, কোনোভাবে নিচে না যাক। আমাদের আবারও এক দফা তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন চাই। আচ্ছা, জাভেদ এত সুন্দর করে বলেছে, ওর বয়সে তো আমি বলতে পারতাম না। কেমন অনেক মেধাবী, অনেক ট্যালেন্ট ছেলে মেয়ে তোমরা এখানে আছো। আমার আসলে ছেলে এবং মেয়ে সমতুল্য তোমরা সবাই। আমার ছিল কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়ে, তোমাদের সঙ্গে হয়তো আন্দোলনও করেছে, দেখা হইতে পারে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ও যে চমৎকার করে কথাগুলো বলেছে এবং খুবই একাডেমিক কথা, বাড়তি কোনো কথা নেই, বাউল্য কোনো আলাপ নেই, বাড়তি কোনো আবেগ উচ্ছ্বাস নেই, কথা খুব ক্লিয়ার। সেটা হচ্ছে আমরা সোজা সাপটা তিতুমির, যিনি আমাদের এই বিপ্লবীর মহানায়ক তিতুমির, তার নামে একটি বিশ্ববিদ্যালয় হবে। এবং আমি যদি কথা ভুল না বুঝে থাকি, সেই বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন তৈরি করতে হবে। আমি 5টা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এখন পর্যন্ত। এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কিভাবে চলে কিছুটা ধারণা তো আমার মোটামুটি হয়েছে। তার সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রথম কথা হচ্ছে একটা আইন করতে হয়। প্রত্যেক বিশ্ববিদ্যালয় নতুন হলে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা শুধু আইন, বাবা একটা শেষ করে দাও, তোমার তো শোনার জন্য আসছে। তো সারাদিন তো তোমরা অনেক ক্লান্ত, কষ্ট করছো, কেউ খাইতেও দেননি। আগে আন্দোলনের সময় আশপাশের লোকজন কিছু সাপোর্ট করেন, তাও নাই। ওকে, তোমাদের প্রতি এই এনার্জির প্রতি আমার আন্তরিকতা আছে। শোনো, এখন এই বিশ্ববিদ্যালয় করতে গিয়ে ধাপ কতগুলো। প্রথম কথা হচ্ছে এই ফিজিবিলিটি তো দেখতে, ফিজিবিলিটি যে কোনো প্রকল্প, একটা বাঁশের সেতু বানাতে গেলে ফিজিবিলিটি করতে হয়, এটা কিন্তু তুমি ইগনোর করতে পারো না। সুতরাং সব কেন হয়নি, ইনভিটেশন করানি হয়নি, এটা তুমি বলতে চাচ্ছ। ওকে, ইউ অ্যাড্রেস ভেরি রাইটলি। আমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের যে কমিটি আছে, সেই কমিটির কাছে, উপদেষ্টা মহোদয়, সচিব স্যারের কাছে আমি রাতেই কথা বলে যত সম্ভব চেষ্টা করবো যে তাদের প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় বানাবেন তো পরে, আগে তো আবার সেই কাঠামো কই না, কথার কথা, তার জন্য যে আইন, তার যে কাঠামো, তার যে ফিজিবিলিটি, এই এখনো শেষ হয়নি। এটা তোমাদের উদ্বেগের কারণ। আচ্ছা দাঁড়াও বাবা, সব উত্তর তো আমার কাছে না। ওকে, তোমাদের উত্তর পাইতে গেলে তো একদম ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যে পাইতেন ওনার কাছেও আছে। শেষ করতে হবে, শেষ করে দাও, শেষ করে দাও। আচ্ছা কথা বাবা শোনো, আচ্ছা আমার কথা মাঝখানে আমার শেষ করতে দাও। এখন শোনো, ঘটনা হচ্ছে তোমাদের দাবি, অর্থাৎ তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করার জন্য যতটুকু কাজ দ্রুত শেষ করা দরকার, তোমাদের মূল কথা সেই কাজটা তাড়াতাড়ি করেন, এটা ঘটনা, রাইট? আবার আজকে ঘোষণা দেন, এই মুহূর্তে দেন, দিয়ে যান, এইটার জন্য কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত নই, আমাকে বলেও নাই কেউ। তোমাদের শোনো, শোনো, তোমাদের শোনো, আমার কথা শোনো, তোমরা এই না বাবা প্লিজ, ঘটনা হচ্ছে আমরা তোমাদের এই দাবির প্রতি আন্তরিক। আচ্ছা শোনো, আমি কি বলছি না কি বিশ্ববিদ্যালয় হবে না, তা বলি না। আমি বলছি তোমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে বা গঠনের ক্ষেত্রে যে আইনি কাঠামোটা তৈরি করা দরকার, এই আইনি কাঠামোটা তাড়াতাড়ি তৈরি করা দরকার। এটা তো ঠিক, প্রশ্ন সেইটা। আর এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স করতে হয়। আমার কথা না বলে তো চিৎকার করলে তাহলে আমি চলে গেলাম। চলো, তোমরা এখানে 20,000 স্টুডেন্টের মধ্যে 500,000 স্টুডেন্ট আছে, আমি তো একা কথা বলছি।
শেষ করতে দাও। আচ্ছা, বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে যে আইনি কাঠামোটা এটা হলো ফার্স্ট, তাই তো? সুতরাং 7 কলেজ দিয়ে হবে না শুধু তিতুমির হবে, এইটা তোমাদের মানে কনফিউশন তৈরি হয়েছে। আমি অবশ্যই আজকে স্যারের সঙ্গে কথা বলে বলবো যে না, তারা 7 কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আন্দোলন করতে না। তারা বাবা শোনো, এখন তারা তোমাদের জন্য শোনো তোমাদের, হ্যাঁ এটা ঠিক, মানে স্টুডেন্টরা সবাই আছে তো, সবার আবেগ সমান না। তোমরা হয়তো কথা শুনতে যাচ্ছ, কেউ হয়তো বুঝতে পারছে না। আমার কথাটা শেষ করতে দাও। ওকে, 1-2 জনকে বলে বাকিরা চিল্লাবে, এটা তো আন্দোলনের নিয়ম, তাই না? আমরাও তো তোমাদের মতন 100 আন্দোলন করছি না। যাই হোক, আমি কিন্তু তোমাদের কোনো ঠান্ডা বুঝতে পারছেন না শুনে রে ভাই। আমার কাজ করে স্ট্রেট সোজা হবে না, মাঝখানে হ্যাংডি করার কিছু নেই। এখন এই বিশ্ববিদ্যালয়ের এই পুরো দাবি বাস্তবায়ন করার একটু তো আমার না। আমি তোমাদের যে মেসেজ, তোমাদের অনুভূতি, তোমাদের ফিলিংস, তোমাদের যে ক্ষোভ, তোমাদের কষ্ট, তোমাদের যে বেদনা, তোমাদের যে ঐতিহ্য এবং যন্ত্রণা, সবগুলোর সঙ্গে আমি একমত। আর কোনো কথা আছে না? এখন এই কথাগুলো অফিসিয়ালি আমার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো যে তারা যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় না হবে সম্ভবত ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হবে না। এটা তো কথা ঠিক, আমি এটা বলতে পারি। ওকে, শোনেন, এরপরে হচ্ছে যে তোমাদের বিশ্ববিদ্যালয় কমিটির মধ্যে স্যাররা গিয়েছিলেন ম্যাডাম, আপনাদের শুনানি হয়েছে, কর্তৃপক্ষের কাছে আপনাদের বক্তব্য দিয়ে আসছেন, তখন তো নিশ্চয়ই শুধু আমার কথা শেষ করে দাও। দাঁড়ান, এইখানে যারা স্যাররা গিয়েছিলেন তারা কি শুধু তিতুমিরের কথা না অন্য কথার কথা বলে নাই? শুধু তিতুমিরের কথা বলছেন নাকি? ওনারা কিন্তু তোমাদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে ওনাদের কথা বলে আসছে। আচ্ছা, তাদের লাভ নেই। আচ্ছা, এরপরে শোনো, ভাইস প্রিন্সিপাল সব কই? আপনিও তো গিয়েছিলেন। আচ্ছা, অন্য ডিপার্টমেন্ট টিচাররা গিয়েছিলেন। তোমাদের ডিপার্টমেন্টের সর্বোচ্চ সংখ্যক স্যার, এই যে সব ডিপার্টমেন্টের একজন হেড, 22টা ডিপার্টমেন্টের স্যাররা সবাই গিয়েছিলেন এবং গিয়ে তাদেরকে ইউজিসিতে সম্ভবত যত শুনানি হয়েছে সেক্ষেত্রে তিতুমির কলেজেই আসলে সবচেয়ে বেশি তারা চেষ্টা করছে তাদের দাবিটাকে তুলে ধরার জন্য। তোমাদের যে স্টুডেন্টরা আছে তারাও চেষ্টা করছে। এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো মোটামুটি সবাই ধারণা করে নিয়েছে ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের দাবিটা কতটুকু যৌক্তিক সেইটা পরীক্ষা চলছে, যেটুকু বলতে পারো। তবে অন্যায্য একটি শব্দ, তোমাদের দাবি যে অন্যায্য এটাকেও বলে নাই, ঠিক আছে? ওকে, দাঁড়াও, তোমার এই সমস্ত কথা তুমি একা বলতেছো, বাকি কিন্তু দাঁড়াও, কথা শোনো, ঠিক আছে? তোমার আরে শেষ করতে দেন না রে ভাই। ওকে, দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের ছাত্র ভাইরা বলতেছে যে ফিজিবিলিটি স্টাডি যেটা, এই রিপোর্টটা প্রয়োজন, তাহলে তোমরা কিছুটা আশ্বস্ত হবে, তো? আচ্ছা, তাহলে হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, শোনো, দাঁড়াও, তোমরা সব আন্দোলনে এই ধরনের ক্রেজ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে এবং আবেগ থাকবে। এই ছেলেদেরকে রেখে, মেয়েদেরকে রেখে নিশ্চয়ই তোমরা হলে ফিরে যাবার, এটা আমরা জানি, ঠিক আছে? বলতেছি, কেউ বাসা বাড়িতে যাবে না, রাস্তায় থাকবে, এটা আমরা জানি। এখন কি আমরা কি চাইবো যে তোমরা দীর্ঘকাল রাস্তায় থাকো, এইভাবে অসুস্থতা আমরা চাই না। সুতরাং নিশ্চিত ভাবে আমি যেহেতু আসছি, তোমার কথাটা বলতে দাও, কথা বলা পরে আবার তোমরা বলতে পারো তোমরা। আচ্ছা, এখন আমরা তোমাদের কাছ থেকে যতটুকু ফিডব্যাক পেলাম, আমি অ্যাটলিস্ট কনভিন্স যে তোমাদের যে দাবি এটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না পর্যন্ত তোমরা এই কষ্ট করবে, এই আন্দোলন চলবে, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমি কি তোমাকে এটুকু রিকোয়েস্ট করতে পারি যে তোমাদের যে মেসেজ আছে, তোমরা এই কষ্ট বেশি দিন দীর্ঘায়িত না করে, তোমরা তো নিশ্চয়ই অসুস্থ হয়ে গেলে তো তোমরা কি করবে? তোমরা নিশ্চয়ই তোমাদের ভাই বোনের জন্যই করবা। দাঁড়াও, সুতরাং তোমাদের এই তোমাদের যে বিশ্ববিদ্যালয় কমিটি করা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টা খুবই আন্তরিকভাবে কাজ করতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যেহেতু 2 মাস চলে গেছে, 1 মাস গেছে, কবে হবে সেটা তো নেই। সুতরাং এইটা যেহেতু হাই পাওয়ার সর্বোচ্চ কমিটি কাজ করতেছে, ওনার নিচে শুধু ইউনুস স্যার,
অর্থাৎ আমাদের ডিভাইডের মধ্যে এর মাঝখানে কারো কথা বলার তেমন কোনো সুযোগ নেই। সুতরাং আমি তোমাদের কোনো স্লিম কথাটুকু বলতেছি, তোমাদের যে কমিটি করা হয়েছে, তোমরা যে কষ্ট করেছো, যে আন্দোলন করেছো এবং ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলো তোমাদের পক্ষ থেকে নিয়ে গেছে, তোমরাও নিয়ে গেছে, এটা যথেষ্টভাবে কর্তৃপক্ষ জানে। বাবা একটু চেষ্টা করো, স্টেট বলতেছি। এখন যত দ্রুত সম্ভব তোমাদের এই দাবির পক্ষে যাতে অবস্থান নিতে পারে সরকার, সেইটা আমার পক্ষ থেকে আমি নিশ্চিত দিলাম, ঠিক আছে? কিন্তু এই রাতের বেলা বলিদান বিশ্ববিদ্যালয় হবে এইটা তো বলার পজিশন নাই, কারণ একটা কমিটি আছে কেন? হ্যাঁ, এইটা তোমরা বলতে পারো স্যার কতদিনে হবে, আমাদেরকে কত তাড়াতাড়ি সাহায্য করুন। আমি দাঁড়াও, তোমরা 22 বছর আন্দোলন করতেছো না? 22 বছর তো এখনকার মতন এত আন্দোলন তো হয়নি, বুঝছে না? 22 বছর ধরে, 2 যুগ ধরে তোমরা আন্দোলন করতেছো, কিন্তু 28 বছর, অর্থাৎ তোমাদের জন্ম যখন হয়েছে তারও আগের থেকে কিন্তু তোমাদের জন্য আন্দোলন করতেছে। সুতরাং এই আন্দোলনের প্রতি আমার অবশ্যই আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, কৃতজ্ঞতা, এবং যারা আজকে ছেলেমেয়েরা এই উত্তপ্ত গরমের মধ্যে শুয়ে আছে ওদের প্রতি আমার প্রচন্ড অনুরোধ, আমি রিকোয়েস্ট করবো মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, তোমরা এই দাঁড়াও, যদি আমি অনুরোধ করবো তোমরা কষ্টটা, এই যে অনশন করার যে কষ্টটা, এটা একটু পরিসমাপ্তি করো, তাহলে আমরা বলতে পারবো ঠিক আছে, ঠিক আছে। এটা তো আমার রিকোয়েস্ট আমি বললাম, বাকি তো তোমাদের বিষয়, তোমার কি বলবা। আমি অনুরোধ করবো যে তোমরা এই যে অনশনটা বা যে আন্দোলনের বর্তমান যে অবস্থাটা, এইটা তোমরা তোমাদের পরিচয় থেকে তোমরা একটুখানি মানে হয়তো বিবেচনা করো, কারণ হচ্ছে আমাদেরকে তো মেসেজটা পৌঁছায় বাস্তবায়ন তো কালকে যে বলেই তো হবে। তাহলে তোমাদের যে আন্দোলনের যতগুলো দাবি আছে, কিছু কিছু তো আমরা অবশ্যই কালো পূরণ করতে পারি বা আস্তে আস্তে করতে পারি, কিন্তু মূল দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে, গেজেট দিতে হবে, ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, না? তো সেই ক্ষেত্রে আমরা যে কমিটি তৈরি করা হয়েছে, আমি এই ছাত্রদেরকে সাথে নিয়ে প্রয়োজনে মন্ত্রণালয়ে আবার এইটাকে আরো রিকনসাইল করে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে যাতে কমপ্লিট একটা ডিক্লারেশন দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করবো। এটা তোমাদের বিষয়। স্যার, আমরা যখন ইউজিসিতে যখন মিটিং করতে যাই, অধ্যাপক তানজিম স্যার, তো উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে তিতুমিরকে নিয়ে যে ফিজিবিলিটি টেস্ট কমিটি হয়েছিল, কমিটিতেও স্যার কিন্তু সদস্য ছিলেন। তো তিনি আমাদেরকে ওই আলোচনায় ওই সময় যাওয়ার পর উনি আমাদেরকে বলেন যে তাদেরকে আসলে সেই অর্থে কাজ করতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে যার কারণে এই কমিটির কোনো অগ্রগতি ছিল না, যার কারণে ফিজিবিলিটি রাইট, যার কারণে প্রথম যে কমিটি কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয়কে নিয়ে হয়েছিল, পরবর্তীতে কিন্তু 7 কলেজকে নিয়ে হয়েছিল। কাজেই অন্ধকারে মানে একটু অন্ধকারচ্ছন্ন ভাবে প্রথম কমিটির কাজটা হচ্ছে স্থগিত থেকে 7টি কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি বা কর্মকাণ্ড সেটি গতি পায়, কিন্তু এটি গতি পায় নাই কেন স্যার? এবং উনি কিন্তু স্পষ্ট করে আমাদেরকে সেদিন বলেছিলেন। কাজেই আমরা প্রকাশ করতে বাধ্য হলাম, যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, কাজেই স্যারকেও সামনে আনতে বাধ্য হলাম। দুঃখিত স্যার। ঠিক আছে, তোমাদের এই আন্দোলনে বরং আমি থাকতে বলে আর একটা নিজের মর্যাদা বাড়তো, তাই বলো। হ্যাঁ, তোমার কথা বুঝতে পেরেছি যে আমার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা না পর্যন্ত আন্দোলন উঠবে না। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, ওকে শোনো, আমি সত্যি বলো, তোমাদের এইখানে স্যাররা আছে, সাথে অনেক মানো, তোমরা প্রিন্সিপাল সাহেব সাথে সবাই মানো তো, আমাকে হয়তো স্যার আপনি যে আসছেন আমাদের কি বলছি সেটা তো জন্যই আসছেন। আপনি তো জানতেন যে আমরা এক দফায় আন্দোলন করছি, এটা তো জানতেন, এটার জন্যই কিন্তু এখানে আসছেন। তো যদি হচ্ছে আপনার এই বক্তব্যটাই ছিল, তাহলে তো এত সময়গুলো এবং শেষ করছি স্যার, শেষ করছি। আপনি যেহেতু আসছেন, মেমো আসছেন, আমরা চাই আপনারাও আমাদের সাথে এখানে বসেন। যিনি হচ্ছে আমাদের পূরণ করতে পারবেন, তিনি এসে আমাদেরকে পূরণ করে দিয়ে, আমাদের সবাইকে খুশি করে দিয়ে আমরা আপনাদেরকে সাথে মিষ্টি মুখ করে দিয়ে যেতে চাই। আপনারা কি বাইরে কিছু শুনতে চান? তার বাইরে কেউ কিছু শুনতে চান? ও তো আরো অ্যাডভান্স। আন্দোলন যদি দাবি না মানতে পারেন তো আমাদের বসে মতো না অনশনে বসে থাকেন। আমি তো ফলোয়ার হইতে চাই আমার। শোনো,
আমি সিরিয়াস কথাটা সিরিয়াসলি বলতেছি যে তোমাদের স্যাররা বা ডিপার্টমেন্টের কেউ ছাত্ররা কেউ আন্তরিক কম না। রাষ্ট্রের নিজস্ব তো একটা কাঠামো আছে, এবং আমি আবার বলতেছি সর্বোচ্চ চেষ্টা তোমাদের জন্য। তো অবশ্যই তুমি মনে করি আমি তো যদি বলি মুখে করতে তার কথা নয়, কথা হচ্ছে এইটা যাতে যৌক্তিকভাবে শুধু তিতুমির একটা বিশ্ববিদ্যালয় হয়, সেইটার জন্য যদি যতটুকু যৌক্তিকা উপস্থাপন করা প্রয়োজন আমাদের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা স্যারদের পক্ষ থেকে, সেক্ষেত্রে আমি আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আমি এখনই আমাদের সরকারকে বা সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানানোর চেষ্টা করছি যে ওরা এইটা ছাড়া ওদের আন্দোলন ওরা থামাবে না। এটা তো মূল কথাটা, এইটা পৌঁছানোর দায়িত্ব তোমরা হয়তো কালকে থেকে চেষ্টা করে পারোনি। এখন যেহেতু আমি আসছি, এটা আমি রাইটলি পৌঁছায় দেবো, এটা সঠিক, এবং রাতের মধ্যে পৌঁছায় দিচ্ছি। আচ্ছা, আমি শোনো, আমি আমার একটু রিকোয়েস্ট তোমাদের রাখতে হবে, যারা আমাদের ছেলে মেয়েরা রাস্তায় আছো। তো আমি শেষ করি, আমার কংক্রিট কথাটা আবার বলি, শোনো, আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রাস্তায় আছে, আমি বিনয়ের সঙ্গে আমার স্নেহের স্টুডেন্ট, ওনারা ওদেরকে জুস টুস নিয়ে আসছে যাতে করে তারা অনশনটা আমাদের ক্লোজ করে। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ আচ্ছা জানি, আমি জানি এখানে অধিকাংশ স্টুডেন্টরাই এখানে অনেকে অসুস্থ হয়ে গেছে। আমরা কোনো ক্রমেই চাই না যে তোমরা এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাস্তায় তোমরা থাকবে, এটা আসলেই চাই না। তবে এইটার একটা যেটা ওয়েব তৈরি হয়েছে, যেটা ঢেউ বা মেসেজ, সেটা হচ্ছে যেভাবেই চান না কেন আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় না বানায় বাড়ি যাবো না, এটা হচ্ছে আসল। সুতরাং তবে যৌক্তিক তোমাদের দাবি যে অযৌক্তিক সেটা আমি একদম বলি নাই, যৌক্তিক এবং দাবির সঙ্গে আমরা, তবে কাঠামো এবং পদ্ধতিগত যে বিষয়গুলো এটা অবশ্যই শেষ করতে হবে, এবং আইনি কাঠামোর মধ্যেই রাষ্ট্র করতে হবে। তারা একই কথাই বলি নাই। স্যার, আমরা দেখছি আমাদের বিশ্ববিদ্যালয় করার জন্য একটি ফিজিবিলিটি টেস্টের কমিটি করেছেন আপনারা গত 2 মাস আগে। আমরা স্পষ্টভাবে জানতে চাই সেই ফিজিবিলিটি টেস্টের কমিটির প্রতিবেদন কি আসছে, অথবা সেই ফিজিবিলিটি টেস্টের কমিটিকে আগে কাজ করছে কিনা আমাদেরকে সেটি আমাদেরকে জানানো লাগবে। এবং সেই সাথে আমরা একটি কথা বলতে চাই, আর আমাদেরকে যদি মন্ত্রণালয় নিয়েছেন, সেদিন আমাদেরকে সর্বপ্রথম আপনারা বলেছিলেন যে মন্ত্রণালয় আমাদের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য কমিটি করবেন, এবং আমাদেরকে বেশ হিসেবে দিবেন বলছেন। আমরা বাইরে আধা ঘন্টা বসার পরে আবার পুনরায় আপনারা আমাদেরকে জানালেন। ভাই ক্যামেরা সোজা করেন তো, পিছনে ক্যামেরা আছে, সোজা করেন, সামনের দিকে নেই, পিছনে নিয়ে সেদিনও আমরা সে কালবাড়া দেখছি স্যার, আজকে তার কোনো ব্যতিক্রম নয়। আমরা কোনো সান্ত্বনা চাচ্ছি না, আমরা চাচ্ছি তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। আচ্ছা শোনো, ও তো আন্দোলনের নেতা, এবং তোমরা যদি কষ্ট করতেছো, তোমরা অবশ্যই একটা আউটপুট চাও, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা ঠিক সবাই আচ্ছা, এখন আছে যে তোমরা চাচ্ছ যে দুটো বিষয় আমি ক্লিয়ার হলাম এখন, যেটা হয়তো আমি আমার দেশ থেকে বুঝিনি, সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, অর্থাৎ এই সম্ভাব্যতা যাচাইয়ের যে কার্যক্রম, এইটা শুরু হয়েছে কিনা এটাও তোমরা জানো না, কিংবা হয়ে থাকলে তার রিপোর্ট তোমরা পাওনি, তাই তো? তাহলে বিশ্ববিদ্যালয় হবে কিনা এটা অনিশ্চিত। এটা হলো তোমাদের ক্যাটাগরিক্যালি কোশ্চেন। সুতরাং এই সব প্রশ্নগুলোই আমি আমার কর্তৃপক্ষকে, যাতে তোমাদের কষ্ট কম করে যাতে এই আন্দোলনে একটা পরিসমাপ্তি হয় যেভাবেই হোক পজিটিভলি, সেইটার কারণে কিন্তু আমি গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেহেতু আসছি, আমি সচিব স্যারকে ফোন দিয়েছি, এখন কথা বলার চেষ্টা করতেছি। আমি কি স্যার, আমরা হয় বিয়াদব
সেটা হলো আপনাদের সন্তান, না হলো আপনাদের সন্তান। এখন আমাদের কথা হচ্ছে কি, আপনারা যেটাই বলবেন দয়া করে আজকে লিখিত দিয়ে বলবেন। আমরা না এই আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা যদি মরে যাই সেটা নিয়ে কি আপনারা খুশি হবেন? যদি খুশি না হন, যা বলবেন দয়া করে লিখিত দেবেন। আজ থেকে লিখিত দিলে আমরা বিশ্বাস করবো, এছাড়া আমরা আপনাদের কথা আর বিশ্বাস করবো না। আচ্ছা শুনেন, আমাদের তোমরা এই যে লিখিত দাও, প্রেস ব্রিফিং দাও, এটা তোমরা বলতে তো চাইতেই পারো, যে কোনো আন্দোলনে একটা মোমেন্টাম থাকে, এটা তোমরা বলতে পারো, কিন্তু আমি লিখিত দিয়ে দিলেই কি এটা রাষ্ট্রপতি কিংবা উপদেষ্টা মেনে নেবে? তাহলে তোমরা বলতেছো আচ্ছা শোনো, আমাদের চাপ ছিল আমাদের উপদেষ্টা আসবে, আমাদের এটা ছিল জেনে বিশ্ববিদ্যালয়ে আমার কথা শোনো, তোমাদের দাবি ছিল কি, প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় করতে হবে, এর আগে ফিজিবিলিটি কমিটি যেটা করেছে তার রিপোর্ট দিতে হবে এবং তোমাদেরকে জানাইতে হবে, এই তো কষ্টটা ক্লিয়ার। তারপরে না তোমরা বুঝতেছো তো বিশ্ববিদ্যালয় হচ্ছে কিনা, কিন্তু 6 মাস যাবত এই কাজটা আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের ক্ষোভ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি, এটা বাস্তবায়ন হচ্ছে না। এখন আমি হ্যাঁ রাইট, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি। সুতরাং এইটুক সময় আমি অনুরোধ করবো, তোমরা এই অনশনটা আমার পক্ষ থেকে অনুরোধ, এটা তোমাদের প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ একজন রোজ, আর আমি যা তোমরা যা বলেছো খুব সিরিয়াসলি আর্জেন্টলি আমি আমার কর্তৃপক্ষকে বা অর্থাৎ রাষ্ট্রের কাছে সর্বোচ্চ এইটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখনই, যাতে করে তোমরা এর একটা ফিডব্যাক পজিটিভলি পেতে পারো। এতটুকু আমি আমার পক্ষ থেকে বলার মতন। এবং আমাকে বলা হয়েছে যে তোমাদের দাবির প্রতি এটা অযৌক্তিক, এটা মোটেই নয়, দাবির যৌক্তিকতা আছে, কিন্তু রাষ্ট্রীয় যে প্রক্রিয়া আছে, যে কমিটি কাজ দ্বারা চলছে, এই কাজটা যাতে দ্রুত শেষ হয়, সেক্ষেত্রে আমাকে যেহেতু এখানে আসার জন্য বলা হয়েছে, আমি সর্বোত্তম চেষ্টা করবো তোমাদের এই দাবির অনুকূলে যে করণীয় আছে এটা আমি শেষ করার জন্য। সবাইকে ধন্যবাদ। কোশ্চেন করো। স্যার 30 ঘন্টা হয়েছে অনশনে, গতকালকে বিকাল 5টা থেকে যে কথাগুলা এভাবে মিডিয়া কোনোদিন শুনে নাই, কোনোদিন প্রকাশ করেনি। যে কথাগুলো হয়েছে, ডক্টর ইউনূস স্যার এই জুলাই বিপ্লবের মহান সরকার আমাদের বলেছিল, বাংলাদেশের প্রতিটা নাগরিকদের বলেছিল, তোমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কাছে আসো, আমরা তোমাদের কথা শুনবো। আমরা 94 পেজের যৌক্তিক একটা ফাইল তাদের হাতে পৌঁছেছিলাম। আমরা সে সময় এটা খোঁজ খবর নিতে যাই, মন্ত্রণালয় থেকে জানায় তারা নাকি সেটা হারিয়ে ফেলেছে। কাইন্ডলি একটু শুনবেন স্যার, এটা শুনেন স্যার, এদিকে স্যার আমাদের কথা স্যার। একটু কাইন্ডলি। তো কি পরিমাণ শিশু সুলভ ব্যবহার করলে, এক মিনিট প্লিজ, কি পরিমাণ শিশু সুলভ ব্যবহার করলে মন্ত্রণালয় থেকে নাকি একটা বিশ্ববিদ্যালয় যৌক্তিক রূপান্তর করে যৌক্তিক কারণে 94 পেজের ফাইল হারিয়ে যায়। তারপরে 18 নভেম্বর আমরা যেদিন বারাসাত ব্যারিকেডে বসি, সেদিন আমাদের মন্ত্রণালয় নিয়ে যায় এবং কমিটমেন্ট করে যে আমাদের 5 মিনিটের ভিতর তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে দিবে। পরক্ষণে আধা ঘন্টা যায়, আমরা খোঁজ নিতে যাই, শুনি জনাব আসিফ নজরুল আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে দিবে না, সে বাধা দিয়েছে, সে বলেছে পুরো ঢাকা সে অচল করে দিবে। সে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিয়ে ঢাকা কলেজ অচল করে দিবে। বিশ্ববিদ্যালয় বলে ওভারনাইট একজন উপদেষ্টা। আমি আরো একটু অ্যাড করতে চাই, আমাদের যে ফিজিবিলিটি টেস্টের কমিটি গঠন করা হয়েছিল আপনারা জানেন, জানুয়ারি মাসের 8 তারিখ আমরা যাই, সেখানে কথা বলি যে আমাদের ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট কোথায়, আপনারা দেন। সারিজেলা বললো যে আগে ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট আমাদের বললো জনাব অধ্যাপক তানজিম স্যার, এই যে পুলিশে, সে বলল আমাদের নাকি রাষ্ট্র গ্রিন সিগন্যাল দেয়নি, কাজ করতে মানা করেছে, এর জন্য আমরা ফিজিবিলিটি টেস্টের কাজে হাত দেইনি, বরং 7 কলেজের কাজে হাত দিয়েছি। আমি 2টি কমিটিতে আছি, আমি যে কোনো একটি কমিটি নিয়ে কাজ করবো, হয়তো তোমাদের না হয় 7 কলেজের, আমি 7 কলেজের নিয়ে কাজ করবো, তোমাদেরটা কালকে কিংবা পরশুর ভিতরে আমি পদত্যাগ করব।
রাষ্ট্র আজকে মিডিয়ার সামনে আমি বলতে চাই কি কতবার আমাদের সাথে দ্বিচারিতাপূর্ণ নাটক চালিয়ে যাচ্ছে, আপনারা এখন এটার বিচার করবেন। আমি তাদের কাছে অনুরোধ রাখবো, তারে এগুলো সব জেনে শুনে এখানে এসেছে, আমাদের সাথে এত নাটকের এত কষ্টের কথা জেনে আমাদের সাথে 28 বছর যাবৎ এরকম নাটক চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সিদ্দিক ভাই তার 2টি চোখ হারিয়েছে, আমাদের সাবেক অনেক সিনিয়র আমরা রক্ত ঝরিয়েছি। এর জন্য আমি স্যারের কাছে অনুরোধ জানাবো, স্যারে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এখানে যাবে, না হয় আমাদের সাথে এখানে বসবে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। পিছান একটু পিছান, আমি দাঁড়াইলে ওটা মাইক চলছে চলছে চলছে। আমাদের এই স্যার সেদিন মন্ত্রণালয়ের সাথে কিন্তু এই কলা ঝুলানো আমরা মন্ত্রণালয়ে যে সর্বশেষ এই যে 12 জন অনশনে বসছিলাম আমার তোমাদের ভাই আন্দোলনের ভাষা, এটা তোমরা তোমাদের ভাষা কথা বলবে, কিন্তু জেনে শুনে আইছেন আন্দোলনের কলা মোল্লা সালা এগুলো কিন্তু শুনলে আমি অভ্যস্ত। বরং তোমাদের কাজটা যে দাবিটা এইটা কিভাবে যৌক্তিক করা। আমরা মারা যাচ্ছে এখানে, আপনারা নাটক করতে না, আছেন না, স্যার, আমি তোমাকে দরকার নাই স্যার, তোমরা বলতেছো আমরা উপদেষ্টা চাইছি, আপনারা চাই নাই। আপনি এর আগে একই কাজ দেখাইছেন স্যার, দরকার নাই। আপনি রাস্তায় অনেক আমাদের তোমরা, আমি বলি তোমরা তোমাদের ভাষায় কথা বলতেছো, আমি তাই বলি। আপনি যদি রাষ্ট্রের পক্ষ আমি কিন্তু সেটা বলি নাই, আমি বলতেছি যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যে যৌক্তিক আন্দোলনটা সেইটাকে যথাযথভাবে উপস্থাপনের দায়িত্ব যদি আমাকে দাও, আমি সেই দায়িত্ব তোমাদের পক্ষ থেকে পালন করতে পারি যে তাদের ফিলিংসটা এত সাত, তাদের দাবিটা একটা যৌক্তিক এবং ন্যায্য এবং তাদের ক্ষোভটা একটা তীব্র, এইটা যদি আমি পৌঁছাইতে পারি আমি মনে করি সেটা তোমাদের জন্য করা। স্যার সেদিন মন্ত্রণালয়ে আমাদের বসাইছিলেন, আচ্ছা, যিনি সিদ্ধান্ত দিতে কেন সেদিন জানেন নাই? আপনি ছিলেন স্যার সেদিন, সিদ্ধান্ত একমাত্র ছিল মন্ত্রণালয় স্যার আপনি ছিলেন, আপনি ছিলেন না স্যার সেই আমি আর কথা মন্ত্রণালয়, বলবো। আমরা অনশনে বসছি মন্ত্রণালয়, শোনো, আপনি ছিলেন তারা পারবেন বলছেন আপনি ছিলেন সেদিন। হ্যাঁ, আমাদের সাথে কলা ধুলাতে আসছে, এজন্য আমার বাইরে মারা যাবে আর রাস্তায় আমাদের সাথে ইয়া করবে। আমি কি তোমাদের সংক্ষেপে কতবার ক্লোজ করছি? প্রথম কথা হচ্ছে তোমরা এই যে কষ্ট করছো, অনশন করতেছো, এই অনশন কষ্টের চ্যাপ্টারটা ক্লোজ করে দাও। এক, দুই নম্বর হচ্ছে তোমাদের তোমাদের বিশ্ববিদ্যালয়ের দাবির যে যৌক্তিকতাটা যতটুকু তোমরা বুঝাইছো, আমি মোটামুটি কনভিন্স যে এই বিষয়টা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিষ্পত্তি হওয়া জরুরি। আচ্ছা, এই কথাগুলো 3 নম্বর বিষয় হচ্ছে আমি আমার পর্যায় থেকে বা সরকারের পর্যায় থেকে সর্বোচ্চ কর্তৃপক্ষ যে কমিটি আছে সেই আর্গুমেন্টটা আমি তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এতটুকুই আমার বক্তব্য বলা। 18 তারিখেও স্যার আমরা সেইখান থেকে হচ্ছে অনুসরণ করছিলাম, সেই অনুসরণ ভেঙে আমরা আসছিলাম। স্যার বলেছিল যে সেদিনে আমাদের কথাগুলো যৌক্তিক কথাগুলো 2 মাস ধরে হচ্ছে কোনো সমাধানে না গিয়ে কেন হচ্ছে 7 কলেজের যে হচ্ছে কর্মসূচি সেটি নিয়ে হচ্ছে তারা কাজ করছেন এবং নাম প্রস্তাব করে জুলাই নাম প্রস্তাব কিভাবে করে তা আমার জানা নাই। রাষ্ট্রের এই বিচারিতা কোথায় শেষ হবে? আমাদের সাথে বিচারিতা করতে করতে এমন একটি পর্যায়ে এসেছে যে আমরা প্রতিনিয়ত রাস্তায় নেমে আন্দোলন করছি, তারা আমাদেরকে মানুষের গালি খাচ্ছি। আমরা আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে যে তারা কাজ করবেন সেই কাজটি কিন্তু তারা করছেন না। আমরা জনদুর্ভোগ চাই না। আজকে আপনারা সবাই আমাদের বেলাল থেকে শুনছেন, জনাব আসিফ নজরুলের কারণে আমাদের আঘাতটা হয়নি। আমরা বারাসাত রিসেট করার পরে এই আসিফ নজরুল স্যার বলেছিলেন শিক্ষার বিরুদ্ধে যেন জনসাধারণ প্রতিহত করে। উনি একজন মন্ত্রী,
নাকি কোনো জায়গায় কোনো দালালি করছেন? আমরা ইউনিভার্সিটির সাথে সাথে সেটার উত্তরটা জানতে চাই। আজকে যদি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া না হয়, আমরা ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড টু নোয়াখালী সেই সাথে যুক্ত রাখতে গুলশান এটাই করব। অবশ্যই করব। ছাড়ি বলবে ভাই, ছাড়ি বলবে। স্যার যেটি বলার চেষ্টা করছেন যে ঘোষণা আমরা চাচ্ছি সেই ঘোষণা দেওয়ার একটু এখন আমার কথা হচ্ছে ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মাসি বন্টন করলো, নাহিদ সাহেবরা দৌড়ায় আসেন। বিশ্ববিদ্যালয় আন্দোলন ভাই, আমরা তো বিক্ষুব্ধ কোনো কর্মসূচিতে যেতে চাচ্ছি না, কোনোভাবেই যাব না, কিন্তু আমাদের দাবি মেনে কেন নেওয়া হচ্ছে না? ইতপূর্বে উন্মুক্ত আলোচনার জন্য বারবার প্রস্তাবনা দেওয়া হয়েছে, তারা সেটি গ্রহণ কেন করেননি? কাজেই আজকে স্যার এখানে উপস্থিত থেকে সুস্পষ্ট একটি ঘোষণা আমরা প্রত্যাশা করছি। আমাদের যে দাবি, এক দফা দাবি বিশ্ববিদ্যালয়, সেই ঘোষণার প্রেক্ষিতে স্যার কি ধরনের কাজ করতে পারেন, সর্বশেষ আমরা স্যারের বক্তব্য শুনবো। আচ্ছা বাবা শোনো, আমি জানি না তোমার আমার বক্তব্য পছন্দ হবে না, সেটা তোমাদের ব্যাপার। আমি তোমাদের যারা আন্দোলন করছে, তোমাদের সিনিয়র টিচার সবার সঙ্গেই কথা বলেছি, এবং তোমরা খুবই আন্তরিক যে আমাদের ভাইরা আমাদের বোনদেরকে এখানে রেখে এভাবে চলে যাবো কিনা, এটা অবশ্যই একটা পেইনফুল কথা। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে তোমরা এই কষ্টকর অবস্থা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত রাখো। এই জন্যে না যে এই চান্সে স্যার আপনারা ভুলে গেলেন, আমি তা বলছি না। আমি বলছি যে এই মুহূর্তে এই বয়সে এই কষ্ট করাটা, 30-35-40 ঘন্টা না খেয়ে থাকাটা, অনশন করা, আমনের অনশন সৃষ্টি তোমরা চলে গেছো। আমি অনুরোধ করব এই পর্যায় থেকে তোমরা 2 নম্বর হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যত ধরনের এই যে বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে তোমাদের এই কথাটা অবশ্যই যুক্তি আছে। দাঁড়াও চলে তোমরা বলছো বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কমিটি এবং ফিজিবিলিটি রিপোর্টটা জরুরি, এই তো? না স্যার, আচ্ছা, এর যেটা বলতেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় হবে, এই সম্ভাব্যতাটা এখনো হয় না, এই তো আর একটা প্রশ্ন। না স্যার, এটা আগে ছিল স্যার। আপনারা করতে পারেন নাই, আমরা করছি। বিশ্ববিদ্যালয় হওয়ার আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম, কমিটি তিতুমির কলেজকে বিষয় নিয়ে কমিটি প্রথম গঠিত হয়েছিল, তিতুমির বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রথম কমিটি গঠিত হয়েছিল। তার কাজ কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। পরবর্তীতে আমরা দেখলাম 7 কলেজ নিয়ে যার পরিকল্পনা তিতুমির বিশ্ববিদ্যালয় কমিটির পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটির অগ্রগতি হয়েছে, তিতুমির বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয়নি। কাজেই যে সন্দেহের বীজ রাষ্ট্র প্রথমে বপন করেছেন, আমরা আর কাউকে বিশ্বাস করতে আসলে সেটা আমরা কাজেই স্যারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের দাবি যারা পূরণ করতে পারেন তাদের সাথে স্যার যোগাযোগ করে আমাদেরকে একটি স্পষ্ট বার্তা আপনি এখান থেকে ঘোষণা করে যাবেন। আপনি যদি আমাদেরকে আপনার সন্তান মনে করেন স্যার, বিনীতভাবে অনুরোধ করছি আপনার সন্তানদের যৌক্তিক দাবি আদায়ে প্রয়োজনে অনশনে স্যার আপনিও যোগ দিবেন। থ্যাংক ইউ। আমি তোমাদের সব কথা শুনেছি, শেষ কথাটা এটা যে বিশ্ববিদ্যালয় যে ডিক্লারেশন ঘোষণা, এটা দিতে হবে। আর পুরোনো কথা হচ্ছে যদি না হন তাহলে আপনারা কি দরকার আসার, এরকম ব্যাপারটা। আচ্ছা, তোমরা তো বলছো যে হয় তিতুমির বিশ্ববিদ্যালয়, নইলে আমরা অনশন আমরণে আছি, এভাবেই জীবন শেষ হয়ে যাবে। সুতরাং এটা অবশ্যই একটা সিরিয়াস কথা, এবং তোমরা সিরিয়াস ডিসিশন নিয়ে কিন্তু রাস্তায় আছো, আমিও দেখছি, রাইট? আচ্ছা, এখন আরো সিরিয়াস
বলতে যায় কাপড়ে কাপড় পরো, এখান থেকে সবাই রাস্তায় নামবে, এটা আমি বুঝতে। সুতরাং আমি বলছি এটা তো মিডিয়ায় খবরগুলো গেছে, কিন্তু ফিজিক্যালি সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এই তথ্যগুলো হয়তো ওইভাবে কমিউনিকেশন মাঝখানে দেখছে হয়তো টিভিতে সবাই। স্যার আমরা তো আমাদের মেসেজ হ্যাঁ। আমরা পৌঁছাইছি। না না, আমি আমার কথা শোনো। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমার প্রথম কোশ্চেন, যেদিন আমি হচ্ছে আপনার সাথে আপনাকে প্রথমে একটা কোশ্চেন করব, যেদিন কিছুদিন আগে জগন্নাথ একটা আন্দোলন করেছিল, সেখানে উপদেষ্টারা দৌড়ে চলে গেছে, তারা স্টুডেন্ট, আমরা কি স্টুডেন্ট না? স্টুডেন্ট আন্দোলন করলে উপদেষ্টারা দৌড়ে আছে, আমাদের কি হবে? আমার ভাইয়েরা বলছে যে তারা উঠবে না হোটেল থেকে, কালকে থেকে তারা বসেছে, তারা উঠে নাই, এখন পর্যন্ত আছে, তারা উঠবে না। তাদের যদি কিছু হয় তার দায় কে নিবে? তারা তো উঠবে না। তাদের জন্য আমি একটা মেয়ে, আমি সকাল থেকে তাদের সাথে অনশনে একগ্রতা করেছি, আমার বাবা মা কিন্তু জানে না যে আমি তাদের সাথে অনশনে একগ্রতা করেছি, তাহলে আমার দায় কে নিবে? ঠিক, রাষ্ট্রকে নেওয়া লাগবে। আমার নাম অর্ণি। অর্ণি অনেক চমৎকার কথা, এবং এই কথার মধ্যে যৌক্তিক কোনো ঘাটতি নাই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করলে উপদেষ্টা মহোদয়রা যান। তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটাই চমৎকার কথা শুনতেছি বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে দাবিটা, এই দাবিটার কোনো অযৌক্তিক সেটা মোটেই কেউ বলবে না, বরং এই দাঁড়াও, এই বিশ্ববিদ্যালয়ে তোমরা চাচ্ছ একটা ঘোষণা দিতে হবে, খুশি হয়ে বাড়ি যাবে, এই তো ঘটনাটা। কিন্তু সেই পর্যায়ে আনতে গেলে যতটুকু কাজ করণীয় আছে বাকি, সেটা শেষ তো করতে হবে, নাকি হবে না? সেটা কখনোই শেষ হবে না। না এটা না, সেইটার জন্য না, দাঁড়াও, এক এক করে কথা বললে তো শেষ হবে সারা। আমি তোমাদের সমস্ত যৌক্তিক কথাগুলো আবার শেষ করে তোর বাবা, দাঁড়াও, আমি তোমাদের সবার কথা তো শুনলাম, সারা তো এটা শেষ হবে না। তোমাদের দরকার হচ্ছে কাজটা ক্লোজ করা এবং একটা ভালো রেজাল্ট তোমাদের জন্য চেষ্টা করা না। সেক্ষেত্রে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমি তো তোকে বুঝলাম যে তোমাদের দাবিটা খুব যৌক্তিক এবং সিরিয়াস পর্যায়ে তোমরা এই আন্দোলনে আছো। এইটা আমি এখনই বা আমার পর্যায় থেকে সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমি আমার পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি, এটুকু শেষ কথা। এবং এর পরবর্তীতে আমি আশা করি যে তোমাদের এই আন্দোলন, যৌক্তিক আন্দোলনের পক্ষে বা করণীয় যা করার, সেটা আমি অবশ্যই আমার পর্যায় থেকে করার চেষ্টা করছি। সময় আমাকে অর্থিকা লাগবে, এবং ইন দি মিন টাইম তোমরা অনশনটা উঠাই নিবা, তাহলে আমরা খুশি হব।